বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ 29শে অগ্রহায়ণ 1431 শনিবার সকাল আনুমানিক 10টা 30 মিনিট। গত 2 মাস আগে আমি ঠিক এই জায়গা থেকে একটি ভিডিও করে আপলোড করছিলাম। আপনাদেরকে দেখাইছিলাম যে পদ্মার 2 মাস আগের কি অবস্থা। আর আজকে ডিসেম্বরের 14 তারিখ, আজকে পদ্মার কি অবস্থা সেই অবস্থাটা দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আমি এক্স্যাক্টলি ঠিক সেই লোকেশনে দাঁড়ায় আছি যেখান থেকে গত 2 মাস আগে ভিডিও আপলোড করছিলাম। সেম লোকেশনে থাকার কারণ হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন যে আসলে 2 মাস আগের আর বর্তমানে পদ্মার পানির যে পার্থক্যটা সেটা দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি। তো চলুন দেখি। এটা হচ্ছে উত্তর পাশ। আমি ঠিক রাজশাহীর যে সহায়তাকারী বাঁধ সেই বাঁধের উপর দাঁড়ানো আছি। এটা হচ্ছে পশ্চিম পাশ। লোকেশনটা দেখানোর অর্থ হচ্ছে যে আপনারা হয়তো বা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমি সেম লোকেশনেই ছিলাম। চলুন আমরা পদ্মার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এই যে সিঁড়ি দিয়ে আমি গেছিলাম পদ্মায়। এই জায়গাটার নাম ফুলতলা, এর আগে আমি বলেছি। আর এটা হচ্ছে সাঁকোপাড়া ঈদগাহ। এই যে ঈদগাহটি হচ্ছে একদম নদীর ধারে। এটা একটা মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। একদম পদ্মার ধারে হচ্ছে ঈদগাহ। আর এই দেখুন, আমি ঠিক এই অবস্থানে এসে সহরক্ষাকারী বাঁধকে যে ব্লকগুলো দিয়ে বাধাই করা আছে সেখানে দাঁড়ায় একটা ভিডিও করেছিলাম। আর এখান থেকে সম্ভবত 2-3 ধাপ নেমেই এই পর্যন্ত পানি ছিল। কিন্তু বর্তমানে পানির কি অবস্থা দেখুন আপনারা সচক্ষে। দেখুন, এটা হচ্ছে পুরা চর। অবশ্য আমরা রাজশাহীবাসী এই চরটাকেও খুব উপভোগ করি। ওয়ান কাইন্ড অফ ডেজার্ট, মরুভূমির ফিলটা নিয়ে আমরা এখান থেকে। সৌদি আরব যাওয়া লাগে না, কোনো মরুভূমিতে যাওয়া লাগে না, কারণ মরুভূমিও আমাদের কাছেই। কোনো একদিন হয়তো বা পদ্মার ওই পারে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে পশ্চিম পাশ। দেখুন আমি নিচে নামতে নামতে কোথায় চলে এসেছি। আসলে পদ্মার বৈচিত্র্যটা হচ্ছে চরটা এইভাবেই ঠিক পড়ে। দেখুন কিছু কিছু জায়গায় পানি, হাঁটু পানি পার হয়ে আবার চর, তারপরে আবার পানি, এইভাবে। আসল পদ্মাটা বহু দূরে। এইটা হচ্ছে পূর্ব পাশ। যেহেতু সকাল 10টা 10:30 বাজে, এটা হচ্ছে পূর্ব পাশ। দেখুন ওই পারে যাওয়ার মতো আমার জুতা পরা আছে, না হলে আমি যেতাম। কোনো একদিন হয়তো বা এর মাঝে সুযোগ হলে রাজশাহীর যে মরুভূমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের মরুভূমি দেখার জন্য সৌদি আরব যেতে হয় না। আমাদের রাজশাহীতে বিশাল এক মরুভূমি আছে। এটা অবশ্য পার্ট টাইম মরুভূমি। চলুন আমরা এবার উপরের দিকে যাই। দেখুন উপরের অবস্থাটা কি, আমি কত নিচে আছি এবং এখান থেকে উপরে উঠতে হলে আমাকে
ধীরে ধীরে উপরের দিকে যেতে হবে। যখন পানি ছিল তখন এই জায়গাটা অসম্ভব। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমি পানিতে তলিয়ে যেতাম। উপর থেকে আমি ফাইনাল ভিউটা আপনাদেরকে দেখাবো আসলে কি অবস্থা। এই যে ব্লক বেয়ে বেয়ে আমি উপরের দিকে উঠতে যাচ্ছি, যদিও রিস্কি, তারপরে সমস্যা নেই। ওকে, ফাইনালি আমি এখান থেকেও ভিউটা দেখাবো না, একেবারে সরাসরি বাঁধের উপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাবো। গত 2 দিন আগে খুব কুয়াশা ছিল, আজকের দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল, সানি ডে, শীত প্রচুর। রাজশাহীতে শীত ঝেঁকে বসেছে। এই যে আমি বাঁধের উপরে আসলাম, এবার আপনাদেরকে ফাইনালি যে ভিউটা দেখাবো, চরের ভিউটা, তাহলে অনুমান করতে পারবেন কি অবস্থা। দেখুন, এটা হচ্ছে পশ্চিম, আর আস্তে আস্তে আমি পূবের দিকে দেখাবো। এটা হচ্ছে পূব, ভালো করে দেখে নিন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ডে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।